আজ আমরা আবার সাফল্য আর অসফলতার বিষয়ে কথা বলবো। সফল ব্যক্তি কে হয় এবং অসফল ব্যক্তি কে হয়, এই বিষয়ে আমরা আগে অনেকবার কথা বলেছি। প্রত্যেক ব্যক্তি সাফল্য লাভ করতে চান, কিন্তু প্রত্যেক ব্যক্তি সাফল্য লাভের এই কাজে সফল হতে পারেন না। এবার এটা কেন হয়, এর পেছনে কারণটা কি? কারণ হলো ভয়। সফল ব্যক্তি হলেন তিনি যিনি নিজের সিদ্ধান্ত দ্বারা এই সমস্ত সংসারকে বদলে দিয়ে থাকেন, এবং অসফল ব্যক্তি হলেন তিনি যিনি এই সংসারকে দেখে এর বিষয়ে ভেবে কমেন্টে লিখবেন নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন। চলুন মূল প্রসঙ্গে প্রয়োজন হলো নিজের লক্ষ্যের বিষয়ে ভেবে দেখা, কখনো এটা ভালো থাকে, পথের বিষয়ে ভেবে দেখা, আবার কখনো একবার মন্দ যদি হয়ে যায়। আপনি পথ নির্বাচন করে থাকেন, কখনো সেই পথে এই অগ্রসর পরিস্থিতি হতে আমাদের থাকুন আর পক্ষে তাতে থাকে। অটল থাকুন। আর কখনো এই পরিস্থিতি সবসময় অনুযায়ী দৃঢ় আমাদের প্রতিজ্ঞ চলতে হন। হয়, কোনো আপনি বিকল্প যদি থাকে কোনো না। পথে টিকে থাকেন কিন্তু যখন এই আর পরিস্থিতি নিরন্তর খারাপ হয়ে পরিশ্রম যায়, করতে তখন কি থাকেন, করা উচিত তবেই সেই আপনার প্রশ্ন মনে জীবনে জেগে ওঠে। সাফল্য আসবে। যদি পরিস্থিতি কথায় যখন কথায় প্রতিকূল হয়, তখন লোকে আমরা কি কিছু ভাববে, হারালে লোকে তা কি হারিয়ে বলবে, ফেলি। একথা ঠিক আছে। ভেবে নিজের সিদ্ধান্ত কিন্তু যা পাল্টান, বাকি তাহলে আছে, কখনো নিজের লক্ষ্যে সেটা পৌঁছতে আমরা পারবেন না। আগলে রাখতে পারি। আসুন আমার সাথে পরিস্থিতিকে ভালোবেসে সামলে বলুন, রাখার চেষ্টা রাধা, আমরা অবশ্যই রাধা। করতে পারি, শুধু রামায়ণের সেটুকুই একটা আমাদের হাতে অত্যন্ত রয়েছে। শ্রেষ্ঠ কাহিনী আছে, কিন্তু যেটা এর খুব থেকেও অমূল্য বড় শিক্ষাদান সমস্যা করে। আছে, অহংকার। দশানন যখন ধরাশায়ী কখন হলেন প্রবেশ করে আমরা এবং জানতেও পারি না। মৃত্যুশয্যায় এই শুয়েছিলেন, অহংকার আপনাকে ওনার বুঝতেও শেষ দেবে না নিঃশ্বাস যে ত্যাগের সময় আপনি শ্রীরাম সত্যিই কিছু লক্ষ্মণকে হারিয়েছেন। বললেন যে হে আপনার লক্ষ্মণ, কিছুই যাবে আসবে না। রাবণের কাছে যাও, দেখতে গেলে ওখানে আকাশের যাও, সূর্য ওনার থেকে কিছু জ্ঞান অর্জন করে নিজের এসো। প্রকাশ হারিয়ে উনি ফেলে হলেন যখন মহাজ্ঞানী, অন্ধকার আর ওনার ঘনিয়ে থেকে আসে। জ্ঞান অর্জনের এটাই শ্রেষ্ঠ তাহলে সুযোগ। আমরা কে হই? লক্ষ্মণ প্রথমে ওনার মানতে সামনে চাইলেন তো না, কিছুই নই। কিন্তু শ্রীরাম বোঝানোর পরে লক্ষ্মণ এই ওনার কাছে অহংকার গেলেন। আমাদের দমন করতেই হবে। রাবণের মাথার কাছে গেলেন আর এটা বললেন, বিশ্বাস করতে হবে যে এই দাদা বলেছেন সমগ্র আপনার থেকে জ্ঞান সৃষ্টিতে অর্জন করতে। আমরা শুধুমাত্র একটা কণা, রাবণ কিছুই বললেন তার না। থেকে বেশি আর কিছুই নয়। লক্ষ্মণ বললেন, বিশ্বাস আপনি তো করতে দেখছি হবে খুব যে আমরা অহংকারী, ততটাও বড় নই মৃত্যুশয্যায় শুয়ে যে আছেন, কখনোই শেষ কিছুই নিঃশ্বাস ত্যাগ হারাবো করতে না। চলেছেন। এবার যেদিন আর এই তাও জ্ঞান আপনি আত্মস্থ এত করে নিজের অহংকার। আচরণ পাল্টাবেন, মনে রাখবেন রাবণ বললেন নিজের দাদা সেই রামকে দিনই ডাকো। অহংকারকে দমন করতে শ্রীরাম আপনি পথে এলেন। অগ্রসর হয়ে পড়েছেন। রাবণের পায়ের কাছে এসে এই দাঁড়ালেন, অহংকারকে দমন উনি নিজের করুন হাত জোড় করলেন আর আমার আর সাথে বললেন, হে ভালোবেসে বলুন, মহাপণ্ডিত রাবণ, রাধা, আপনি হলেন রাধা। মহাজ্ঞানী, দয়া করে আমাদের তালা কিছু জ্ঞান অনেক প্রদান পুরনো করুন। একটা আবিষ্কার। রাবণ বিনম্র যবে চিত্তে থেকে ওনার এই কথা সংসারে শুনলেন, বহুমূল্য খুব বস্তু বিনম্র নির্মিত চিত্তে হয়েছে, ক্ষমা প্রার্থনা তবে করলেন। থেকে এই তালা নির্মাণ আর এই হয়েছে। সংসার একটি অত্যন্ত তবে শ্রেষ্ঠ থেকে এর জ্ঞান ব্যবহার লাভ করা করে। হয়েছে, যাতে উচিত সময় এলে এর পরে দ্বারা আমরা আমরা ঠিক আমাদের কি বহুমূল্য শিক্ষা লাভ জিনিসগুলো করি? সুরক্ষিত রাখতে পারি রাম এবং এবং সময় এলে লক্ষ্মণ পরে বের করে দুজনেই ছিলেন সেগুলি তেজস্বী। ব্যবহার করতে পারি। দুজনেই ছিলেন এবার একটা শ্রেষ্ঠ, গুরুত্বপূর্ণ ছিলেন বীর, তথ্য আছে ছিলেন যেটা বলবান। জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এবং শ্রীরামকে সেটা হলো মর্যাদা যে একটা পুরুষোত্তম তালা বলা হয়ে থাকে। নির্মাণের পূর্বে কারণ উনি খোলার বীর যন্ত্র ছিলেন, অর্থাৎ সাহসী ছিলেন, তার সাথে চাবিটি একটি নির্মাণ অত্যন্ত করা গুরুত্বপূর্ণ হয়। গুণ ছিল। এবং এটাই সেই গুণ জীবনের হলো খুব বিনম্রতা। বড় একটা শিক্ষা প্রদান করে এটা যায়। খুবই শ্রেষ্ঠ একটা গুণ। যদি কেউ আপনাকে কটু কথা শোনায়, আমাদের তাহলে জীবনে উত্তরটা আপনি যখনই কোনো বিনম্রভাবে সমস্যা উত্তর দিতে আসে, তখন ভয়ভীত হওয়ার কোনো এই দরকার নেই। বিনম্রতা। কারণ এই প্রকৃতি, এই এমন এক ঈশ্বর, আবেগ এই যেটা দেখে সমস্যার মনে হবে সমাধান গৌণ। তথা এর চাবি, কিন্তু এটা ততটাই প্রবল আগে অস্ত্র। থেকেই নির্মাণ করে এমন রেখে একটা দিয়েছেন। অস্ত্র যা শুধু সকলকে দরকার হলো নিরস্ত্র করে সেই দিতে সমস্যার ঊর্ধ্বে উঠে সেই সমাধান খুঁজে বের যদি করা। আপনি সাহসী হন, মানুষ এবং বিনম্র অনেক হন, সময় সমস্যা দেখে ভীত তাহলে হয়ে আপনি পড়েন, বিজয়ী চিন্তিত হবেন। হয়ে পড়েন, নিজের যদি বিবেক আপনি হারিয়ে জ্ঞানী ফেলেন। হন এবং আপনার বিনম্র শুধু হন, এই মনকে তাহলে শান্ত আপনি করা অবশ্যই প্রয়োজন। মহাজ্ঞানী হয়ে উঠবেন। এই তাই নিজের শান্ত মনে মনের বিনম্রতা সাথে ধরে এই রাখুন সমস্যার নিবারণ আর খুঁজে নিতে ভালোবেসে হবে। বলুন, তাই রাধা, সমস্যা যতই রাধা। তীব্র হোক না কেন, ভয় পাওয়ার কোনো কখনো প্রয়োজন নেই। আমরা কোনো হাটে যাই, পরম শান্ত মনে কোনো সমাধান বিশেষ খুঁজে বের বস্তু করুন। কেনার থাকে, ওখানে ওখানে যাই, যাই, গিয়ে গিয়ে অন্য অন্য কারোর কারোর কথা কথা শুনে শুনে অন্য অন্য কোনো কোনো বস্তু বস্তু কিনে কিনে নিয়ে নিয়ে আসি। মানুষ বড়ই অদরকারি বিচিত্র জিনিস প্রাণী। কিনে ফেলি। অধিক তারপর থেকে ভাবি যে আমরা অধিকতর এরকম ধন কেন লাভ করলাম? করার এটা চেষ্টা আমরা ভুল করলাম। আমার নিজের এটা শরীরকে করা নষ্ট উচিত করে হয়নি, ফেলেন, আদি ইত্যাদি। নিজের শক্তি হারিয়ে ফেলেন, নিজের মানুষ যখন সামর্থ্য জীবনে হারিয়ে ফেলেন। এমনই সিদ্ধান্ত নিয়ে আর বসে, যে ধন এমন লাভ নির্বাচন করেন করে, সেটা কোথায় যায়? তখন সেই সিদ্ধান্ত সেই নিশ্চিত শক্তি, রূপে তার সেই ভবিষ্যতের সামর্থ্যকে জন্য আবার অত্যন্ত ফিরে পাওয়ার গুরুত্বপূর্ণ জন্য। হয়। কিন্তু যদি আর কিছু মানুষ আপনি জীবন কোনো এমন ভাবে অনুচিত যাপন চয়ন করেন করে যেন ফেলেন, তা কখনোই শেষ হবে তাহলে না। মন খারাপ করবেন না, কিন্তু শেষ সেই তো গ্লানি সবারই নিয়ে হবে। কষ্ট পাবেন না। আর যখনই শেষটা কাছে সামনে চলে আসে, অগ্রসর হতে থাকুন। তখন মানুষ এটা বুঝতে পারেন কারণ যে সে এই অনুচিত জীবনকে নির্বাচন উপভোগ করেননি। আপনাকে তার কারণটা কি? উচিতভাবে জীবনযাপনের পথ লালসা। দেখাতে পারে।
এই লালসা এবার যদি জন্ম আমি দেয় আপনাকে বলি লোভকে, যে আপনি আর আগুনে এই হাত লোভ দিন, জন্ম সেটা দেয় কি আপনি করবেন? আপনারই বিনাশকে। করবেন না। কেন? সেই জন্য আজ কারণ আপনার জীবনে কাছে যা কোনো না কিছু কোনো আছে, দিন আপনি একটা ভুল যেমনটা নির্বাচন আছে, করে তার আগুনে সাথে হাত দিয়েছিলেন। জীবনযাপন করুন। তারপরে আপনি পূর্ণরূপে শিক্ষা যাপন পেয়েছিলেন করুন। যে আপনার আমি কাছে জীবনে যতই আর ধন, কোনোদিন শক্তি, মান আগুনে আর থাকুক, কিছুতেই তা হাত সবার দেব না। মধ্যে ভাগ করতে শিখুন। এই জীবনও ঠিক ভাগ করলে সেরকমই। ভালোবাসা বাড়ে, আর এই ভালোবাসা জীবনের দ্বারা সেই সব জীবন অধ্যায়, আরো সেই সব সুখময় সময় যা হয়ে ব্যর্থ ওঠে। হয়েছে সেটা তাহলে নিয়ে ভেবে আসুন সময় আর আমার নষ্ট সাথে করবেন না। ভালোবেসে বলুন, সেটা থেকে যে রাধা, শিক্ষা পেয়েছেন রাধা। সেটা মনে রাখুন। আর মানুষ যে অধ্যায় বাকি রয়েছে, সত্যের সাথে যে সময় অবগত বাকি হবার রয়েছে, জন্য ব্যাকুল তাতে হয়ে কিভাবে থাকে। সফল হওয়া চিরকাল সম্ভব চেষ্টা করতে সেই থাকে। বিষয়ে ভাবুন। জন্ম থেকেই আর তার মনে আমার এই সাথে ইচ্ছে জাগ্রত হয় ভালোবেসে বলুন, সত্যিটা কি সেটা রাধা, জানতে। রাধা। এবার এই নিজের নিজের ইচ্ছে, অভিজ্ঞতাগুলো দেখে, এটা পূর্ণ তার কিভাবে করা পরিণাম যেতে পারে? দেখে কারোর মনে হয় যে প্রত্যেক জ্ঞান মানুষের অর্জন মনে করলেই একটা এই ইচ্ছে ধারণা পূর্ণ জন্ম হতে নেয়। পারে। তাই কেউ কেউ প্রজন্মের পর জ্ঞানের পেছনে প্রজন্ম ছুটতে যখন থাকেন। অগ্রসর হতে কেউ থাকে, এটা ভাবেন যে এই ধারণাগুলোই ইচ্ছে পূর্ণ কারণ করা যেতে হয়ে পারে ওঠে, ধন আর যা শক্তির মানুষের দ্বারা। জীবনে তাই তারা তার ধন আর শক্তি শুভ, প্রাপ্ত করতে চান। অশুভর, লাভের, কেউ আবার ক্ষতির, ভাবেন যে অন্তরের এইসব মন্থন কিছুর দ্বারা এটা আধার হয়ে সম্ভব ওঠে। হতে পারে। যেমন এবার ধরুন এটাও আপনি সত্যি কোথাও যে যাচ্ছেন মন্থন আর করলে পথে অমৃত বেড়াল লাভ রাস্তা পার সম্ভব করে গেল। হতে পারে। সেটা অশুভ কিন্তু বলা তার হয়। জন্য এই মন্থন কেউ করার হাঁটলে জন্য একটা কাজ উচিত থামিয়ে দেওয়া দিকে হয়। অগ্রসর হওয়া বলা প্রয়োজন। হয় যখন আপনি কোনো উচিত শুভ কাজ সংযমের করতে দ্বারা যাবেন, সামনে এগোতে তখন হবে। মিষ্টি খেয়ে আর যাবেন, কোনো কাজ আশা না করে সফল সামনে হবে। এগিয়ে যেতে হবে। যদি তবেই কোনো এটা ব্যক্তি সম্ভব হতে অনুচিত পারে। কথা বলে দেন, তার মানে অনুচিত একটা কিছুই বাদ্যযন্ত্রের করবে। কথা ভেবে দেখা যাক। আদি ইত্যাদি এরকম অনেক তার থেকে সংখ্যক সুর ধারণা তখনই আছে। নির্গত হয় যখন তার কিন্তু সবকিছু তারগুলি যদি ঠিক এরকমই করে হতো, বাঁধা তাহলে হয়। প্রত্যেক মানুষ যদি বেশি বেঁধে ফেলা হয় তাহলে তার নিজের ছেড়ে কথা যেতে দ্বারা পারে। আর যদি ঢিলে থেকে যায় নিজের বা তাহলে অন্য তার কারোর থেকে জীবন উচিত সুর স্বর্গতুল্য নির্গত করে হবে তুলতো, না। নয়তো নরকে পরিণত একটা করতো। অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ এরকম কি কথা আদৌ মনে হয়? রাখবেন। না, সত্যকে লাভ কারণ এই করার সব প্রাথমিক ধারণা, এই আধার সবকিছু হলো এর উৎস অনুশাসন। হলো মানুষের মন, তার জীবনে মস্তিষ্ক। এই অনুশাসন আনুন। যখন আমরা কোনো সত্য বাক্য বা আপনা কোনো আপনি আপনার ধারণাকে কাছে চলে আসবে। একটু আর এই বেশি মন গুরুত্ব দিয়ে ফেলি, তার উপর একটু প্রসন্ন হয়ে বেশি বিশ্বাস বলবে, করে ফেলি, তখন যেটা রাধা, হয়, রাধা। তখন আমাদের এই ইচ্ছে শক্তি, জীবনে যখনই কোনো কঠিন তার কাজ আমাদের সঞ্চার হয় সামনে সেই আসে, বাক্যের মাধ্যমে। তখন আমরা আর কারোর সেই না জন্য কারোর সেই থেকে বাক্য সাহায্য চাই, আস্তে যেটা আস্তে উচিত। ফলপ্রসূ হতে থাকে। কিন্তু যদি যে কোনো এটা ছোটখাটো হলো বিষয়ে মানুষের আমরা মনের সাহায্য শক্তি, চাইতে শুরু করি, তার মস্তিষ্কের তাহলে শক্তি। কি হবে? এটা কখনো ভুলে যাবেন না। তাহলে আমরা নিজেদের এটা সামর্থ্য, প্রয়োগ করুন আর তার নিজেদের সদ্ব্যবহার করুন। যোগ্যতাকে কখনো বাড়তেই দেব না। একে প্রয়োগ করুন না আমাদের নিজের শক্তি লক্ষ্যে কখনো পৌঁছানোর বাড়বে। জন্য, শুভ কর্ম করার জন্য। কারণ এটা আমাদের অভ্যেস হয়ে যাবে। আসুন আমার সাথে যাই ঘটুক ভালোবেসে আমরা বলুন, কারোর থেকে সাহায্য চাইতে রাধা, চলে যাব। রাধা। সবাই এটাই বলেন আমাদের যে স্বভাব জীবনে হয়ে যাবে। কাদের সঙ্গ লাভ করছি সেটা সেজন্য খুব আমাদের যেটা গুরুত্বপূর্ণ। করা উচিত সেটা হলো যতক্ষণ না আর কোনো উপায় এক ঝুড়ি থাকছে ফলের মধ্যে ততক্ষণ যদি আপনি একটা কারোর পচা থেকে ফল সাহায্য আপনি চাইতে রেখে যাবেন দেন, না। তাহলে আস্তে চেষ্টা আস্তে করুন সমস্ত যা ফল সংকট থাকুক, পচে যায়। সমস্যা থাকুক, পরিস্থিতি সেই যতই জন্য কঠিন কথায় হোক, আছে যে নিজে সমাধান কুসঙ্গ করতে থেকে চেষ্টা করুন। দূরে থাকো। যতটা পারবেন কিন্তু কি করা যায়? আত্মনির্ভর হওয়ার চেষ্টা এই করুন। সংসার খুবই ছোট। যদি যেখানে এটা আমরা করতে কাজ পারেন করি, যেখানে আমরা তাহলে থাকি, আপনি অনেক কিছু যে পথে শিখবেন। আমরা আসা যাওয়া দিন করে প্রতিদিন থাকি, যে পথে আমরা আপনার ভ্রমণ জীবন করি, আরো সেখানে বেশি এমন উজ্জ্বল অনেক হয়ে সংখ্যক উঠবে। ব্যক্তি থাকেন যাকে ব্যক্তিত্বের দেখে বিকাশ আমরা মনে ঘটবে। করি আপনার যে শক্তি এদের বৃদ্ধি থেকে পাবে, দূরে থাকতে হবে। যোগ্যতা বৃদ্ধি পাবে, তখন আমরা কি আত্মবিশ্বাস করতে পারি? জেগে উঠবে আর তাদের কি আমরা আত্মনির্ভর হয়ে পরিত্যাগ মন করব? বলবে, তাহলে এই রাধা, সংসারে এমন রাধা। অনেক মানুষ আছেন, তাহলে কি আমাদের সংসার জীবন পরিত্যাগ করব? হলো একটা উপবনের মতো, না, যেখানে সেই কাঁটাও আছে ফলের মতন আবার হবেন না ফুলও যারা আছে। একটি পচা ফলের আর যদি উপস্থিতির আপনি জন্য ফুল নিজেরাও লাভ নষ্ট করতে হয়ে যান, চান তাহলে কাঁটার বরং হয়ে সংস্পর্শ তো উঠুন আপনাকে চন্দন আসতেই বৃক্ষের হবে। মতন, যেটা এটাই আসলে জীবনের সাপেদের সত্য। বাসস্থান, যেখানে অনেক আমাদের সংখ্যক জীবনে, আমাদের অত্যন্ত পরিবারে, ভয়ানক আমাদের সমাজে বিষধর সাপ দেখবেন থাকে। ভিন্ন ভিন্ন ধরনের মানুষ তারপরেও আছে। কেউ এই আছেন চন্দন, দুর্জন, কেউ সজ্জন, কেউ সে শত্রু কিন্তু হন নিজের তো কেউ শ্রেষ্ঠত্ব মিত্র। হারায় না। যদি এর মূল্য আপনি কিন্তু সেই দুর্জনদের একই কাছে থাকে। যান তাহলে শুধুই কষ্ট পাবেন। মনে যদি আপনি রাখবেন এই শত্রুর কাছে যান সংসারে তাহলে ঝামেলায় নিজের জড়িয়ে সঙ্গ পড়বেন। বদলানোর তার চেয়ে পূর্বে ভালো আপনি সজ্জনদের নিজেকে কাছে যান, বদলান। আনন্দ এবং জ্ঞান নিজেকে লাভ করবেন। কিছুটা এমন ভাবে গড়ে নিজের তুলুন মিত্রদের কাছে যে যান, কেউ আপনি আসুক সাহস না লাভ কেন করবেন। সে যেন আপনাকে বিভ্রান্ত আরো বা একটা দূষিত কথা না বলি। করতে পারে। এই জীবন এত বড় নয় আসুন যে আমার আপনি সাথে প্রত্যেক ভালোবেসে সমস্যায় বলুন, প্রত্যেক মানুষের সাথে রাধা, ঝামেলায় রাধা। জড়াবেন। এই সংসারে শুধু যার সাথে আপনার প্রত্যেকটা মনের মিল জিনিসের হবে, নিজস্ব একটা তাকে প্রণাম বিশেষত্ব করুন। আছে, আর তার আর যার সাথে বিশেষত্বের মনের মিল জন্যই হবে তাকে না বিশেষ গুরুত্ব তাকে দেওয়া দূর হয়। থেকে প্রণাম করুন। যদি কথা বলি কিন্তু অস্ত্রে, মনের মধ্যে যেমন থেকে তরোয়াল, প্রেমের বোধ কোথাও যেতে দেবেন না। তরোয়াল নির্মাণ করা কারণ এই হয়েছে ভালোবাসাই রক্ষার শেষ জন্য। মুহূর্তে আপনার উচিত পথ প্রদর্শন কত করবে। তাড়াতাড়ি সে সামনে তাই এই উপস্থিত ভালোবাসাকে শত্রুকে মনে নিধন জাগ্রত করতে পারে। রাখুন আর এই ভালোবাসার সাথেই এবার বলুন, এই তরোয়ালের কোন গুণটা দেখা রাধা, প্রয়োজন? রাধা।
হ্যাঁ, সেটার ধার কোনো এক সময়ের কথা। সেই বস্তুটি নয় যার মধ্যে একজন জেলের এই একটা তরোয়াল ছোট্ট রাখা পুত্র হয়। ছিল। সেইভাবে সে যদি ভাবলো আমি যে কথা বলি আমার বানে, বাবার মতোই মাছ ধরবো।
তাহলে তখন এটা সে একটা লাঠি প্রয়োজনীয় নিল, নয় যে তাতে দড়ি সেই বান বাঁধলো। কতটা তীক্ষ্ণ আর সেই দড়ির মুখে কতটা যে কাঁটা বলশালী। বেঁধে থাকে তাতে চারা ঝুলিয়ে জলে এটা দেখা ফেললো আর বসে প্রয়োজন থাকলো। যে তার কিছু আকারটা সময় কেমন। পরে জলে একটি তরঙ্গ দেখা গেল। সে কি ও বাতাস বুঝতে পারলো ভেদ খুব করে বড় নিজের একটা লক্ষ্যে মাছ পৌঁছতে ফাঁদে পারবে? পড়েছে। ও বল সেটা প্রয়োগ বেশি করলো, সেটা গুরুত্বপূর্ণ। টানার চেষ্টা করলো। সেই মাছও জায়গাটা বল নয় প্রয়োগ করলো, যেখানে সেই বান আর রাখা শেষে যেটা হয়। হলো সেই দড়ি ছিঁড়ে গেল। ঠিক আর সেইভাবে মাছ যদি আপনি বেঁচে পালিয়ে গেল। কোনো মানুষেরই মূল্য দেখুন, ও বুঝতে অনেক চান, চেষ্টা তাকে করলো। পরখ করে দেখতে চান, কিন্তু অসফল হলো। তাহলে তার জাতি, কখনো অধিক বল প্রয়োগ করলো, তার আবার কখনো ধর্ম, কম বল, কিন্তু তার কিছুতেই রূপ, সফল হলো তার না। আকার, সেগুলো ও দেখে তাকে পঞ্চমবার পরখ করতে প্রচেষ্টা চেষ্টা করলো। করবেন না। না বেশি বল প্রয়োগ করলো না তাকে কম। পরখ ততটাই এই সব বল কিছুর প্রয়োগ করলো ভিত্তিতে যতটা করবেন না। পর্যাপ্ত। ঠিক তার ততটাই স্বভাবটা বল, দেখুন, যতটা তার বল গুণ সেই দেখুন, মাছ প্রয়োগ করলো। তার আর প্রতিভা শেষ দেখুন, পর্যন্ত তার কর্ম জীবনে দেখুন। প্রথমবার ও মাছ কারণ ধরতে এটাই সফল হলো। সেই ব্যক্তির এবার এই আসল কথার পরিচয়। সারমর্ম কি? এটাই হলো তার অস্তিত্ব। ভারসাম্য। যখনই এটাই হলো আপনি জীবনের সবথেকে কোনো বড় নর্তককে নিয়ম। শ্রেষ্ঠ নৃত্য প্রদর্শন আমাদের করতে সবার দেখেন, জীবনে সমস্যা তখন রয়েছে, আপনি কিন্তু কখনো এটা মন দিয়ে ভাবেন না ভেবে দেখবেন যে জীবনে সে যদি কোথা কোনো থেকে ক্ষুদ্র এসেছে, সমস্যা বা ছোট সমস্যা সে থাকে কি খায়, আর সেটা সমাধান করার ওর জন্য বন্ধু আপনি বান্ধব বেশি কারা? চেষ্টা করছেন, আপনি তার তাহলে নৃত্য তার দ্বারা দেখেন, সমাধান হয় ওর না, শিল্প বরং আরো দেখেন, বিপদ বেড়ে সেটারই যায়। প্রশংসা করেন, যখন কোনো বড় সেটাকেই সমস্যা থাকে সম্মান আর করেন। আপনি কম চেষ্টা করতে থাকেন, সেইভাবেই তখন সংসারের সমাধান সকলকে হয় না, সম্মান করুন। তা চলতেই আর এই থাকে। সম্মানের আধার হওয়া উচিত শুধু তার এটাই গুণ, হলো ব্যাপার। তার জীবনের স্বভাব, সমস্ত তার সমস্যার কর্ম, একটা ভারসাম্য বজায় রাখা, তার যদি রূপ আর এটা তার আপনি শিখে ফেলতে বেশভূষা পারেন, নয়। জীবনটা আপনার হাতের মুঠোয় আসুন আমার থাকবে। সাথে ভালোবেসে বলুন, আসুন আমার সাথে রাধা, ভালোবেসে রাধা। বলুন, রাধা রাধা। এই সংসার বলে মানুষের যে কৃষ্ণ জীবনে হলো মহাযোগী। স্বচ্ছতার একটা আলাদা গুরুত্ব আছে। কেউ বলে যে কৃষ্ণ হলো সাংখ্য যোগের যদি আপনি নিজেকে প্রবর্তক, স্বচ্ছ রাখেন, কেউ তাহলে বলে আপনার ভক্তি নিজেরও ভালো যোগের, লাগবে, কেউ সামনের বলে ব্যক্তিরও জ্ঞান ভালো লাগবে। যোগের। একটা কেউ অন্যরকম এটা মনে প্রভাব করেন যে পড়বে। অষ্টাঙ্গ যোগের কিন্তু একজন প্রভু হলাম আমি। শ্রেষ্ঠ ব্যক্তি কিভাবে হয়ে ওঠা কিন্তু এই সম্ভব? যোগ আসলে যার কি? মধ্যে গুণ আছে, শিক্ষা আছে, শুভ যোগ চেতনা বিষয়টাকে আছে, বোঝা যিনি খুব একটা সৎকর্ম কঠিন করেন। নয়। কিন্তু সেই কিভাবে যোগকে হব নিজের সেই ব্যক্তি জীবনের যার অংশ মধ্যে করে জ্ঞান তোলা আছে? হলো শুধুমাত্র অত্যন্ত স্বচ্ছ কঠিন। থাকলে তো আর তা তার হওয়া জন্য সম্ভব নয়। প্রয়োজন অভ্যাস। প্রথমে আপনাকে বুঝতে হবে যে যোগ মানুষের শব্দটার অর্থ মধ্যে হলো চারটি যুক্ত মূল করা। তত্ত্ব আছে। আর এটা আমি ছোটবেলায় প্রথম শিখেছিলাম। হলো তার শরীর, যখন যার দ্বারা উনি আমার যে মাখন কোনো খেতে কর্ম ইচ্ছে করে করতো, থাকেন। আর মা দ্বিতীয় মাখনের তত্ত্ব সেই হলো হাঁড়িটা তার উপরে মন। টাঙিয়ে রাখতেন। তখন যার আমরা দ্বারা ভাবতাম কোনো যে কর্ম অত দূরে করার পৌঁছবো জন্য কি করে? সে নিজেকে প্রেরণা দিতে তখন থাকে। আমরা যোগের বিষয়ে জানতে তৃতীয় পারলাম। তত্ত্ব হলো আর তখন জানতে বুদ্ধি। পারলাম যে সবথেকে গুরুত্বপূর্ণ যে যোগ কর্ম আসলে আমরা কি? করতে চাই, যে লক্ষ্যে আমরা পৌঁছতে চাই, সহযোগিতা। সেটা আমরা কিভাবে কোন পথে করব, সাহায্য। আমরা সব সখারা সেটা একসাথে স্থির করা জড়ো যায় হতাম, বুদ্ধি দিয়ে। একে অপরের পিঠের আর ওপর উঠে চতুর্থ দাঁড়াতাম, তত্ত্ব আর তারপর আমরা হলো ওই আত্মা। মাখনের হাঁড়ির কাছে আত্মা পৌঁছতে হলো পারতাম। এমন এক তত্ত্ব আর যার তারপর কোনো সমাপ্তি আমরা নেই। সবাই মিলে সেই মাখন আত্মা ভাগ করে হলো খেতাম। অজয়। সহযোগিতা। কিন্তু এটা এরও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুদ্ধিকরণের প্রয়োজন পাণ্ডবরাও হয়। মহাভারতে এই এটাই চারটি করেছিলেন। তত্ত্বের শুদ্ধিকরণ করতে ওনাদের থাকুন, সাথেও এতে কেউ ছিল নির্মল না। রাখুন, একে শুদ্ধ অপরকে রাখুন, সাহায্য করে ওনারা এবং এটা অনেক কিভাবে বীরদের হবে? একত্রিত শুভ করেছিলেন। চেতনা দ্বারা, তারপর অবশেষে জ্ঞানের মহাভারতের দ্বারা, এই এবং মহাযুদ্ধে সবথেকে ওনারা বেশি জয়লাভ গুরুত্বপূর্ণ করেছিলেন। রামায়ণে প্রেমের দ্বারা। রাম এবং লক্ষ্মণের সাথে কেউ আসুন ছিল আমার না। সাথে ভালোবেসে সহযোগিতার বলুন, মাধ্যমে রাধা, ওনারা রাধা। ভাল্লুক আর বানর সেনাকে একত্রিত করেছিলেন। একে আর বালি এই বলুন, সংসারের সব মাটি থেকে বলুন, প্রবল বা ধুলো রাক্ষস বলুন। রাবণকে বধ করেছিলেন। এ দিয়ে কত কিছু করা মনে রাখবেন, সম্ভব। একসাথে মিলে যদি এ দিয়ে আপনারা আপনি কর্ম নিজের করতে বাসস্থান শেখেন, নির্মাণ করতে তাহলে পারেন, এই প্রাচীন করে সংসারে এমন তুলতে পারেন, কিছুই নেই অট্টালিকা যেটা নির্মাণ আপনি করতে অর্জন পারেন। করতে পারবেন না। কিন্তু যদি আসুন আমার বালিকে সাথে আপনি ভালোবেসে মুষ্টিবদ্ধ বলুন, করে রাখতে রাধা, চান, রাধা। সূর্য এই সংসারকে তাহলে তা আলো হাত প্রদান থেকে করে। ফসকে যাবে। সূর্যের মনে যদি নিজের আপনি তেজের জন্য কখনোই একে অহংকার মুষ্টিবদ্ধ জন্ম করতে নেয়, পারবেন তখন তার না। অহংকার ভঙ্গ করে মেঘ। এরকমই হয় আমাদের জীবন, সূর্যের আলো আর এরকমই পূর্ণরূপে হয় ঢেকে সময়। দেয়। মেঘের মনে এই যদি নিজের গতি নিয়ে মুষ্টিবদ্ধ করা অহংবোধ জন্ম নেয়, বালির মতো। তাহলে মেঘের অহংকার ভঙ্গ করে সময়কে আমরা পর্বত। বাধা দিতে পারবো না, মেঘের গতি আটকেও অবরুদ্ধ রাখতে করে পারবো দেয়। না। এবার এ যদি হলো পর্বত প্রবাহমান। নিজের নিশ্চলতা নিয়ে জন্ম থেকে অহংকার মৃত্যু করে, পর্যন্ত এই যে তাহলে সময় সেই তা খুবই অহংবোধ সীমিত। ভঙ্গ করে একটি আর এই মূষক সময় আমরা সেই যেটাই বিশাল করি তার পর্বতে দ্বারাই আমাদের মূল্য নির্ধারিত একটি হয়। ছিদ্র করে দেয়। আর এই সংসার থেকে চলে এবার যাওয়ার যদি পরেও মূষকের নিজের মনে এই অহংবোধ সংসার জন্ম নেয়, এই তাহলে সব জল কর্মের তার অভিমান জন্যই আমাদের ভঙ্গ মনে করে। রাখে। সেই ছিদ্র দিয়ে তাই প্রবেশ যদি করে। আপনি এটা ভাবেন যে আজ যে কর্ম যদি করার জলের ছিল, মনে আমি অহংবোধ না হয় জন্ম কাল নেয়, করে নেব, তখন কাল আমার মানুষ লক্ষ্যে বাঁধ পৌঁছানোর নির্মাণ কথা করে ছিল, তার গতিপথ আমি রুদ্ধ পরশু করে। পৌঁছবো। জলের অহংকার না। ভঙ্গ করে। আর যদি এই সময় খুব মানুষের মূল্যবান, মনে একে অহংকার নষ্ট জন্ম করবেন নেয়, না। তখন সূর্য নিজের তাপ দ্বারা মানুষের এই অহংকার সময়কে ভঙ্গ করে। সদ্ব্যবহার করুন। এই সংসারে মহান অহংকার হবার প্রদর্শন পথে করার অগ্রসর
ঈশ্বর কোনো হয়। প্রয়োজন নেই। আমাদের সবার মধ্যে একে কিছু যদি বিশেষ গুণ মুষ্টিবদ্ধ আছে, করে আর সবার রাখার মধ্যে চেষ্টা কোনো না করেন, কোনো দোষও আছে। এই প্রকৃতি সময় আমাদের থেমে কি থাকবে শিক্ষা না। দেয়?
কেউ একে অপরের সাথে লড়াই করে না। আসুন আমার একে সাথে অপরের জন্য বাধা ভালোবেসে সৃষ্টি করে বলুন, শুধু নিজের রাধা, কর্ম করে। রাধা। সূর্য নিজের প্রকাশ দ্বারা আমরা বনস্পতি চাই এবং গাছপালাকে বা না চাই, জন্ম দেয়। আমরা সব সময় মেঘ নয় বর্ষা কোনো না সৃষ্টি কোনো করে লক্ষ্যের লুপ্ত দিকে হয়ে যায়। এগিয়ে চলেছে, আবার নির্মিত হয়। বা কোনো না কোনো পর্বতের সেই যুদ্ধ নিশ্চলতা করেই চলেছি। সেই বর্ষাকে যেমন একটা দিশা প্রদান করে, যে যুদ্ধ আর তারপরে মনের মধ্যে তা ধারা চলছে, হয়ে সেগুলো প্রবাহিত হলো হয়ে যায়। অন্তর্মনের এসব যুদ্ধ। কি? যেমন এসব পরিবার একটা প্রতিপালনের যুদ্ধ, সম্পর্ক, কর্তব্য চক্রের পালনের মতো। যুদ্ধ। কোনো সবাই প্রিয়জনকে একসাথে নিজের কর্ম না করে, তাই হারানোর এই চক্র যুদ্ধ। আবর্তিত হয়। এসব যুদ্ধ এটা আমাদের আমাদেরও চলে করতে এবং হবে। সেদিক থেকে একসাথে দেখতে মিলে গেলে আমরা আমরা হলাম করতে এই হবে। সংসারের সব কারোর থেকে জন্য বড় বাধা যোদ্ধা, হয়ে উঠলে তাই হবে না? না। কাউকে ছোট মনে করলে হবে না। কিন্তু এই সব যুদ্ধে যদি আপনি জয়ী হতে চান এটাই তাহলে করতে থাকুন। তিনটি বিষয় আপনাকে সবাই মাথায় মিলেমিশে রাখতে কর্ম হবে। করুন। প্রথম প্রকৃতি হলো, আমাদের এই শিক্ষাই দেয়। সেই ব্যক্তি আসুন আমার যিনি সাথে এই যুদ্ধে ভালোবেসে পরাজিত বলুন, হয়েছেন, রাধা, তাকে রাধা। নিজের থেকে দূরে করে দেবেন না। একটি সোনার মুদ্রা নিন, বরং আপনি সেটা তার জলে কাছে ফেলে যান, দিন, তার সাথে তারপর কথা তুলে বলুন। নিন, সেটা কথাবার্তা মাটিতে ফেলে চালান, দিন, আলোচনা করুন, আবার তুলে নিন, তার থেকে কাদায় পরামর্শ ফেলে দিন, নিন, আবার তুলে এবং নিয়ে বুঝতে হাতুড়ি চেষ্টা দিয়ে তার করুন উপর উনি কি প্রহার ভুল করুন। করেছিলেন এবং সেই তারপরেও ভুল নিজের জীবনে সেই সোনার করবেন না। মুদ্রার মূল্য সেটাই থাকে। দ্বিতীয়, যা সেই আগে ব্যক্তি ছিল, যিনি তাই এই না? যুদ্ধে জয়লাভ করেছেন, এটা হলো তার উদাহরণ অভিজ্ঞতা থেকে সংসারের শিখুন। সেই প্রত্যেকটা তিনি জীবের কি কি জন্য, পদক্ষেপ নিয়েছেন, প্রত্যেকটা কিভাবে মানুষের তিনি জন্য। প্রারব্ধের গতিপথ বদলে দিয়েছেন, কখনো কখনো জীবনে কোথায় বুদ্ধি প্রয়োগ সাফল্যের করেছেন বদলে আর কোথায় আমরা বল প্রয়োগ বিফলতা করেছেন। পাই। এই সব যতটা কিছু আশা তার থেকে করেছিলাম শিখুন। ততটা শ্রেষ্ঠ কর্ম করতে এবং পারি না। তৃতীয়, কখনো বা আমরা আপনার ভুল করে নিজের ফেলি, বিবেক, কখনো আমরা কোনটা অনুচিত উচিত কর্ম বোধ করে ফেলি, হচ্ছে, কখনো কোনটা সংসার আমাদের অনুচিত বুঝতে বোধ পারে না। হচ্ছে, তার সেটা পরিণামস্বরূপ এই সংসার যদি এই আমাদের তিনটি নিন্দা বিষয় করে, আপনি বুঝতে আমাদের পারেন, উপেক্ষা করে। তাহলে আমাদের বিষয়ে আপনি কটু কথা বলে কখনো সাফল্যের পথে সামনাসামনি অগ্রসর হয়ে বা কখনো চলেছে পেছনে। আসুন আমার সংসার সাথে এমন একটা ভালোবেসে আচরণ করে বলুন, যেন আমাদের সাথে রাধা, কথা বলাটাই একটা রাধা। বিশাল অপরাধ। কনক, এবার কি সেক্ষেত্রে কি সুন্দর করা একটা উচিত? শব্দ। মনকে এর শান্ত অনেকগুলো করা উচিত। রূপ রয়েছে, বেশিরভাগ অনেকগুলো ক্ষেত্রেই এমন অর্থও সময় রয়েছে। মানুষ এটা ভেবে প্রথম বসে অর্থ যে তার জীবনের হলো কোনো স্বর্ণ, মূল্যই নেই। অর্থাৎ তার মনে হয় যে সে সম্পত্তি। এই সংসারে দ্বিতীয় শুধু অর্থ একটা বোঝার ধুতুরা। সমান। সে নিজেকে ঘৃণা করতে অর্থাৎ থাকে। ওর মনে হয় যে গাছের তার ছোট জীবন একটা শূন্য, বীজ যা কিনা অত্যন্ত কিন্তু শক্তিশালী তা হয়। নয়। যদি আপনি বেশি সোনার মাত্রায় এর মুদ্রার প্রয়োগ মতো করা যদি হয়, আপনার মধ্যে সেই তাহলে গুণ এটা থাকে, বিষময় হয়ে আপনি উঠতে পারে। শ্রেষ্ঠ কর্ম করেন, আপনার মধ্যে সেই এই হলো বিদ্যা সেই থাকে, ধুতুরা যার আপনি প্রয়োগ নিরন্তর প্রয়াস মহাদেবের করেন, পুজোতে করা হয়। সৎকর্মের পথে এগোতে থাকেন, এবার তাহলে আপনার নিজের যে প্রশ্ন মূল্য হলো তৈরি এটাই হয়, যে এই সেটা স্বর্ণ কোনো এবং এই পরিস্থিতিতে কোনো ধুতুরার ব্যক্তি মধ্যে আপনার থেকে মিল কেড়ে কি নিতে পারবে রয়েছে? না। শুধু নিজে ভেঙে মিল পড়বেন হলো না। এটাই যে এটা ভাবুন যে এই সম্মান দুটোই আপনি হারিয়েছেন, মানুষকে মত্ত সেটা আপনি করে কিভাবে তোলে। ফিরে পেতে পারেন। তার জন্য কি করতে হবে? ধুতুরা যে মানুষকে ধন আপনি তখন হারিয়েছেন মত্ত সেটা করে পেতে হবে যখন কিভাবে? তাকে সেবন তার জন্য করা কি হয়। কি করতে হবে? কিন্তু শান্ত স্বর্ণ, মনে সবটা ধন, ভেবে দেখুন, সম্পত্তি, সিদ্ধান্ত মানুষ নিন এটা যতটাই এবং অর্জন করে অগ্রসর নেয় হন। সেটাই যথেষ্ট। আপনি এই সংসারের কাছে এই স্বর্ণ তেমনই হয়ে মানুষের উঠবেন ভাবনা যেমন চিন্তা আপনার করার কর্ম ক্ষমতাকে হবে। বশ করে যদি ফেলে। তা শ্রেষ্ঠ হয়, মানুষ সবাই তাই ভাববে। আসুন আমার সম্পত্তির সাথে লোভে মত্ত ভালোবেসে হয়ে ওঠে। বলুন, রাধা, রাধা। কারণ যে যত চমৎকারী, মানুষ যতটা যখনই অমূল্য হয়, কোনো পর্বতারোহণ তাকে সামলানো করতে শুরু কিন্তু করে, ততটাই কঠিন। তখন সে বারবার তাই না? পড়ে যায়, বারবার উঠে তাই দাঁড়ায়, মনে রাখবেন, সামনে ধন, এগোতে চেষ্টা করে, স্বর্ণ, কিন্তু যদি সম্পত্তি, সে দৃঢ় নিশ্চয় করে এগুলো থাকে, তাহলে সে ধুতুরার অবশেষে থেকেও অনেক সেই বেশি পর্বতের বিষাক্ত শিখরে হতে পারে। পৌঁছেই যায়। তাই এর চলার উপর পথে যদি বড় কোনো আত্মসংযমের পাথর একটা চলে আসে কবচ পরিয়ে রাখবেন বা পর্বতের কোনো বড় অংশ এবং সামনে আসে, বিবেকের শক্তির তাহলে সে সাথে তার সাথে এগুলো ধাক্কা প্রয়োগ খায় না। করুন। সে পথ তবেই বদলে কল্যাণ নেয়। হবে। কিন্তু আসুন আমার সাথে বাধা ভালোবেসে তাকে বলুন, সবসময় পেতেই হয়, আর রাধা, সেই বাধা সে রাধা। পায় ছোট ছোট পাথরের দ্বারা। তাদের উপর পা পড়লে তার পা পিছলে পুষ্পের যায় সুবাস আর আমার সে খুব পড়ে যায়। ভালো লাগে। অত্যন্ত ছোট ছোট সুন্দর হয় পাথর এই হলো পুষ্প। আমাদের জীবনের সেই ছোট ছোট সমস্যা। এইভাবে চারিদিকে পুষ্প সেই ছোট দেখে ছোট মন ভুলগুলো আনন্দিত হয়ে যেগুলো ওঠে। আমরা অবজ্ঞা এবার করতে আপনারা থাকি। ভেবে দেখুন, আমার চারিদিকে পুষ্প নয়, আমরা ভাবি আগুন আছে। এর দ্বারা কি বা ক্ষতি হবে, কিন্তু তাহলে কি হবে? সেগুলোই অনেক সময় আমার শরীর আমাদের কি জ্বলে যাবে না? অসফলতার কারণ হয়ে দাঁড়ায়। অবশ্যই জ্বলবে। শরীরকে কি যত আগুনের তাড়াতাড়ি তাপ সহ্য সম্ভব করতে এই হবে না? ছোট ছোট পাথরগুলিকে অবশ্যই সহ্য জীবন করতে থেকে হবে। তুলে ফেলে এটাই দিই। হলো প্রকৃতির নিয়ম। ভুল হওয়াটা এই নিয়ম স্বাভাবিক, কিন্তু আমরা সবাই কিন্তু জানি। তার মানে এই নয় যে কিন্তু বারবার আমাদের মধ্যে সেই ভুলের বেশিরভাগ পুনরাবৃত্তি ঘটবে। এই বিভ্রান্তি নিয়ে ভুলটা বাঁচি বুঝুন, যে এই যে প্রকৃতির সেটা নিয়ম, স্বীকার করুন, তা আমার আর উপর সেটা প্রযোজ্য শুধরে নয়। নিন। তা কিন্তু যখন নয়। আপনি এটা করতে শিখবেন, আমাদের তখনই খুব চতুর্দিকে এই যে তাড়াতাড়ি নিসর্গ আপনি রয়েছে, সেই শিখরে পৌঁছতে আমরা পারবেন। তার কতটা আর যখন ক্ষতি পৌঁছে করি যাবেন, সেটা একবার তখন এই ভেবে মন দেখুন। প্রসন্ন হয়ে বলবে, আমরা বনাঞ্চল রাধা, জ্বালিয়ে দিই, রাধা। বায়ু দূষিত করি, জল দূষিত করি। আপনি কখনো পলাশ প্রাণীদের ফুল হত্যা দেখেছেন? আমরা করি। কি সুন্দর দেখতে! এই নিসর্গ লাল, আমরা নষ্ট রক্তবর্ণ, করি, যদিও উজ্জ্বল। আমরা জানি যে আমরাও কিন্তু হলাম এই এতে নিসর্গের
কোনো স্বর্গেরই সুগন্ধ অংশ। নেই।
এবার দেখুন, সেই জন্য ওকে শরীরের কোনো শুধু অংশে চোখ যদি ভরে আগুন দেখতে ধরান, ইচ্ছে করে। আস্তে আস্তে সমস্ত দেখবেন তাকে শরীরও কিন্তু জ্বলে যাবে। পুজোতে ব্যবহার করা হয় না, এই ফুল দিয়ে সেইভাবেই মালা বানানো হয় না। নিসর্গ যদি নষ্ট হয়ে যায় তাহলে মনুষ্য জাতিও নষ্ট হয়ে যাবে। সেরকমই তাই আমাদের এই যে জীবনে নিসর্গ এমন আপনি অনেক ব্যক্তি দেখছেন, রয়েছেন এই যাদেরকে পুষ্প, সম্মান এই অর্জন বৃক্ষ, করতে হয়। বায়ু, জল যদি আপনি কোনো এদের উচ্চ সকলকে বংশে রক্ষা জন্ম করুন। নিয়ে থাকেন নষ্ট নয়। এবং আপনার কাছে সবকিছু থাকে, মনে রাখবেন, ধন যদি ঐশ্বর্য নিসর্গ থাকে, থাকে, মানুষ সবকিছু থাকবে। আপনি যদি আগে নিসর্গ থেকেই থাকে, পেয়ে গেছেন, তাহলে এই তাও জীবন কিন্তু এই থাকবে। সংসার আপনাকে সম্মান আসুন দেবে না। আমার সাথে ভালোবেসে বলুন, ততক্ষণ পর্যন্ত রাধা, দেবে না যতক্ষণ রাধা। না আপনি নিজের অন্তরে গুণ জাগ্রত করছেন, শ্রেষ্ঠ কর্ম করছেন, নিজের অন্তরে ইতিবাচক মনোভাবের এই সুবাস জাগ্রত করছেন। যদি এসব কিছু করেন তাহলেই এই সংসার আপনাকে সম্মান দেবে। এবার এটা আপনার ওপরে নির্ভরশীল যে আপনি কি পলাশ ফুলের মতো হতে চান, নাকি অন্য কোনো ফুল হয়ে উঠতে চান যার সুবাস আছে, যে নিজের সুবাস এই সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে একটা শব্দ আছে যার বিষয়ে মানুষ অত্যাধিক চিন্তা ভাবনা করে, আর সেই শব্দ হলো অস্তিত্ব, পরিচয়। প্রত্যেক ব্যক্তি এই সংসারে নিজের অস্তিত্ব গড়তে চায়, আর ছোট থেকে এটাই হয়। যখন আমরা শ্রেণীকক্ষে যাই, পড়তে যাই, তখন আমরা এটাই ভাবি যে আমরা নিজেদের অস্তিত্ব গড়ব, সুনাম অর্জন করব। সকল ব্যক্তি যাতে এটাই বলে যে এই হলো সর্বশ্রেষ্ঠ ছাত্র, আর এটাই আমাদের পরিচয়। কার্যক্ষেত্রেও আমরা ঠিক এটাই চেষ্টা করি, পরিশ্রম করতে থাকি এবং ভবিষ্যতে গিয়ে আমরা নিজেদের পরিচয় খুঁজে পাই। পরিচয়ের সাথে সাফল্য আসে, আর সাফল্যের সাথে আসে অস্তিত্ব। আর যখন এই দুটি সংযুক্ত হয়, তখন মানুষ অসফলতার কথা ভেবে ভয়ভীত হয়ে পড়ে, আর এটা ভাবতে থাকে যে যদি আমি অসফল হই তাহলে সেই পরিচিতির কি হবে, সেই নামের কি হবে, সেই সব কিছু যে আমি অর্জন করেছি তার কি হবে। সে ভয়ভীত হয়ে পড়ে, আর এই ভয়ের কারণে তার বিকাশ কোথাও না কোথাও অবরুদ্ধ হয়। সে শ্রেষ্ঠ কর্ম করা বন্ধ করে দেয় এবং শুধু এই সুরক্ষিত থাকতে চেষ্টা করে। আর অসফল হলে তাতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ যখন আপনি সফল হন তখন এই সাফল্য আপনার পরিচয় এই সংসারের সাথে করায়। কিন্তু যখন আপনি অসফল হয়ে থাকেন তখন এই অসফলতা এই সংসারের পরিচয় আপনার সাথে করায়, যা অত্যন্ত আবশ্যক। অসফলতা প্রত্যেকের জীবনেই আসবে, তার সম্মুখীন হন আর তার থেকে শিক্ষা লাভ করুন। কারণ যখনই আপনি অসফল হন তখনই আপনার জ্ঞান চক্ষু উন্মুক্ত হয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সকলে সামাজিক জীব। মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা এটা চিরকালই চলতে থাকে। আমরা কখনো কাউকে উপহার দিই, আবার কখনো কেউ আমাদের উপহার দেয়। কখনো কি এমন হয়েছে যে আপনি কাউকে একটা উপহার দিয়েছেন, কিছু সময় পরে বা কিছু মাস পরে সেই উপহারই ঘুরে ফিরে আপনার কাছেই এসেছে, অর্থাৎ সেই বস্তুটাই আপনার কাছে আবার ফিরে এলো? এরকম হয়। ছেলেবেলায় একদিন একজনের বিবাহ ছিল, তখন মা তাকে একটা উপহার দিতে চাইছিলেন, তাই তিনি একটা পোশাক বানালেন আর সেটাকে সুসজ্জিত করছিলেন। আমি দেখলাম আর জিজ্ঞেস করলাম যে মা, এই পোশাক এত সুসজ্জিত করার কি আছে? তখন মা বললেন যে কানাই, কখনো কাউকে এমনই উপহার দেবে, এমন প্রকারে দেবে যে সেটা যদি আবার ঘুরে ফিরে তোমার কাছে ফিরে আসে তাহলে যেন তোমার খারাপ না লাগে। এটাই কিন্তু হয় আমাদের ব্যবহারের সাথে, কর্মের সাথেও এবং আমাদের কথার সাথেও। তেমনই আচরণ করবেন যে আচরণ আপনি সহ্য করতে পারবেন। যদি মুখ থেকে কটু কথা বেরোতে থাকে তখন নিজেকে সংযত করে নিন। সেই শব্দই প্রয়োগ করুন যেটা আপনি তার বদলে শুনতে চাইবেন এবং আপনার দুঃখও হবে না। কারণ আপনার কর্ম এমন একটা উপহার যেটা আবার ঘুরে ফিরে ফলস্বরূপ আপনার কাছেই আসবে। সেই জন্য নিজের আচরণ শুভ করুন, নিজের মানসিকতা শুভ করুন, নিজের মুখ থেকে মধুর বাণী নিঃসৃত করুন, আর এইভাবেই মধুরভাবে বলুন, রাধা রাধা। পাশা নামক এই খেলাটি আপনারা নিশ্চয়ই খেলেছেন।
না খেলে থাকলে দেখেছেন, আর যদি দেখেও না থাকেন তাহলে নিশ্চিত রূপে শুনেছেন। মহাভারতের এই মহাযুদ্ধ কোথাও না কোথাও এই পাশা নামক খেলার কারণে হয়েছিল। পাশার এই বিচিত্র খেলা, দান, এইসবের কারণে কেউ নিজের মাথায় রাজ মুকুট পরিধান করেছিলেন, আবার সেখানে পরাজিত হওয়ার জন্য কাউকে বনবাসও ভোগ করতে হয়েছিল। কিন্তু এই খেলা সমাপ্ত হওয়ার পরে সমস্ত ঘুঁটি আর এই পাশার ছক একই পুটলিতে স্থান পেল। এটাই হলো আমাদের জীবন। এই সংসারে আমরা জয় পরাজয়ের বিষয়ে এতটাই ভাবি, এত চিন্তা করি যে এই জীবনের খেলার আনন্দটাই উপভোগ করতে পারি না। আর অবশেষে কি হয়? কেউ জয়ী হন, কেউ পরাজিত হন, কিন্তু দুজনেই একই স্থানে পৌঁছে যান। প্রত্যেক ব্যক্তি মৃত্যুর পরে একটি নির্দিষ্ট স্থানেই পৌঁছতে বাধ্য, কিন্তু ততক্ষণ এই জীবন, এই খেলা, তার আনন্দ উপভোগ করুন। এই সংসারে সেই ব্যক্তি শ্রেষ্ঠ স্থানে পৌঁছতে পেরেছেন যিনি এই সংসারকে প্রকাশ প্রদান করেছেন, যিনি কখনো জয় পরাজয় এ বিষয়ে ভাবেননি, শুধু এই জীবনের খেলার আনন্দ উপভোগ করেছেন। এটাই আপনিও করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রত্যেক মানুষ নিজের জীবনে দুঃখ অনুভব করেন। প্রত্যেকের দুঃখ আলাদা হতে পারে। কারোর মনে এই দুঃখ থাকে যে সে তার বাবা মায়ের সব ইচ্ছে পূরণ করতে পারেননি। কেউ এটা ভেবে দুঃখ পান যে সে চিরকাল সদাচার করেছেন, সৎকর্ম করেছেন, কিন্তু তাও তাকে দুরাচারী বলে মনে করা হয়। কেউ এটা ভেবেও দুঃখ পান যে তার সামনে যে ব্যক্তি রয়েছেন তার চোখে তিনি শত্রু হয়ে উঠেছেন বা দুষ্ট হয়ে উঠেছেন, যেখানে তিনি হয়তো কোনো অনুচিত কাজই করেননি। এবার এই সমস্ত বিষয় নিয়ে ভেবে নিজের ব্যক্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করবেন না। যদি নিজের ব্যক্তিত্ব নিয়ে কোনো সন্দেহ থেকে থাকে তাহলে কর্ম সংক্রান্ত প্রশ্ন করুন যে আপনি যা করেছেন তাতে কি উচিত ছিল, কি অনুচিত ছিল। যেটা প্রয়োজন সেটা এটা বোঝার যে আপনার অন্তর্মন, আপনার বিবেক আপনাকে কি বলছে, আর আপনার অন্তর্মন আর আপনার বিবেক আপনাকে যেটা করতে বলবে শুধু সেটাই করুন। আর তারপরে এই সংসার কি বলবে, কি ভাববে সেসব নিয়ে ভাবতে যাবেন না, কারণ এই সংসার তো ঈশ্বরকেও প্রশ্ন করে থাকে, ঈশ্বরকেও দোষী মনে করে। কখনো কখনো যখন কোনো ঘটনা মানুষের ইচ্ছা অনুযায়ী ঘটে না, তখন মানুষ এটা বলে যে হে ঈশ্বর, আপনি আমার পাশে থাকলেন না, আপনি বড়ই কঠোর, এটা আপনার দোষ। যেখানে বেশিরভাগ সময় হয়তো সে নিজেই নিজের কর্মফল ভোগ করছে, আর কখনো কখনো ঈশ্বর হয়তো তার জন্য আরো ভালো কোনো পরিকল্পনা করে রেখেছেন, কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না। তাই দিনের শেষে যেটা প্রয়োজন সেটা হলো নিজের মনের কথা বুঝতে হবে। আপনার বিবেক কি বলছে শুধু সেটাই করুন আর সামনে এগোতে থাকুন। আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আবার সাফল্য আর অসফলতার বিষয়ে কথা বলবো। সফল ব্যক্তি কে হয় এবং অসফল ব্যক্তি কে হয়, এই বিষয়ে আমরা আগে অনেকবার কথা বলেছি। প্রত্যেক ব্যক্তি সাফল্য লাভ করতে চান, কিন্তু প্রত্যেক ব্যক্তি সাফল্য লাভের এই কাজে সফল হতে পারেন না। এবার এটা কেন হয়, এর পেছনে কারণটা কি? কারণ হলো ভয়। সফল ব্যক্তি হলেন তিনি যিনি নিজের সিদ্ধান্ত দ্বারা এই সমস্ত সংসারকে বদলে দিয়ে থাকেন, এবং অসফল ব্যক্তি হলেন তিনি যিনি এই সংসারকে দেখে এর বিষয়ে ভেবে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন। প্রয়োজন হলো নিজের লক্ষ্যের বিষয়ে ভেবে দেখার, পথের বিষয়ে ভেবে দেখার। একবার যদি আপনি পথ নির্বাচন করে থাকেন, সেই পথে অগ্রসর হতে থাকুন আর তাতে অটল থাকুন। সবসময় দৃঢ় প্রতিজ্ঞ হন। আপনি যদি কোনো পথে টিকে থাকেন আর নিরন্তর পরিশ্রম করতে থাকেন, তবেই আপনার জীবনে সাফল্য আসবে। যদি কথায় কথায় লোকে কি ভাববে, লোকে কি বলবে, একথা ভেবে নিজের সিদ্ধান্ত পাল্টান, তাহলে কখনো নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন,
রাধা রাধা। রামায়ণের একটা অত্যন্ত শ্রেষ্ঠ কাহিনী আছে যেটা খুব অমূল্য শিক্ষাদান করে। দশানন যখন ধরাশায়ী হলেন এবং মৃত্যুশয্যায় শুয়েছিলেন, ওনার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় শ্রীরাম লক্ষ্মণকে বললেন যে, হে লক্ষ্মণ, রাবণের কাছে যাও, ওখানে যাও, ওনার থেকে কিছু জ্ঞান অর্জন করে এসো। উনি হলেন মহাজ্ঞানী, আর ওনার থেকে জ্ঞান অর্জনের এটাই শ্রেষ্ঠ সুযোগ। লক্ষ্মণ প্রথমে মানতে চাইলেন না, কিন্তু শ্রীরাম বোঝানোর পরে লক্ষ্মণ ওনার কাছে গেলেন, রাবণের মাথার কাছে গেলেন আর বললেন, দাদা বলেছেন আপনার থেকে জ্ঞান অর্জন করতে। রাবণ কিছুই বললেন না। লক্ষ্মণ বললেন, আপনি তো দেখছি খুব অহংকারী, মৃত্যুশয্যায় শুয়ে আছেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চলেছেন, আর তাও এত অহংকার। রাবণ বললেন, নিজের দাদা রামকে ডাকো। শ্রীরাম এলেন, রাবণের পায়ের কাছে এসে দাঁড়ালেন। উনি নিজের হাত জোড় করলেন আর বললেন, হে মহাপণ্ডিত রাবণ, আপনি হলেন মহাজ্ঞানী, দয়া করে আমাদের কিছু জ্ঞান প্রদান করুন। রাবণ বিনম্র চিত্তে ওনার কথা শুনলেন, খুব বিনম্র চিত্তে ক্ষমা প্রার্থনাও করলেন, আর এই সংসার একটি অত্যন্ত শ্রেষ্ঠ জ্ঞান লাভ করল। এর দ্বারা আমরা ঠিক কি শিক্ষা লাভ করি? রাম এবং লক্ষ্মণ দুজনেই ছিলেন তেজস্বী, দুজনেই ছিলেন শ্রেষ্ঠ, ছিলেন বীর, ছিলেন বলবান। কিন্তু শ্রীরামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়ে থাকে, কারণ উনি বীর ছিলেন, সাহসী ছিলেন, তার সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ ছিল। সেই গুণ হলো বিনম্রতা। এটা খুবই শ্রেষ্ঠ একটা গুণ। যদি কেউ আপনাকে কটু কথা শোনায়, তাহলে উত্তরটা আপনি বিনম্রভাবেও দিতে পারেন। এই বিনম্রতা এমন এক আবেগ যেটা দেখে মনে হবে কোমল, কিন্তু এটা ততটাই প্রবল অস্ত্র। এমন একটা অস্ত্র যা সকলকে নিরস্ত্র করে দিতে পারে। যদি আপনি সাহসী হন এবং বিনম্র হন, তাহলে আপনি বিজয়ী হবেন। যদি আপনি জ্ঞানী হন এবং বিনম্র হন, তাহলে আপনি অবশ্যই মহাজ্ঞানী হয়ে উঠবেন। তাই নিজের মনে বিনম্রতা ধরে রাখুন আর ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো আমরা কোনো হাটে যাই, কোনো বিশেষ বস্তু কেনার থাকে, ওখানে যাই, গিয়ে অন্য কারোর কথা শুনে অন্য কোনো বস্তু কিনে নিয়ে আসি, অদরকারি জিনিস কিনে ফেলি। তারপর ভাবি যে আমরা এরকম কেন করলাম, এটা আমরা ভুল করলাম, আমার এটা করা উচিত হয়নি, আদি ইত্যাদি। মানুষ যখন জীবনে এমনই সিদ্ধান্ত নিয়ে বসে, এমন নির্বাচন করে, তখন সেই সিদ্ধান্ত নিশ্চিত রূপে তার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। কিন্তু যদি আপনি কোনো অনুচিত চয়ন করে ফেলেন, তাহলে মন খারাপ করবেন না, সেই গ্লানিবোধ নিয়ে কষ্ট পাবেন না, সামনে অগ্রসর হতে থাকুন। কারণ এই অনুচিত নির্বাচন আপনাকে উচিতভাবে জীবনযাপনের পথ দেখাতে পারে। এবার যদি আমি আপনাকে বলি যে আপনি আগুনে হাত দিন, সেটা কি আপনি করবেন? করবেন না। কেন? কারণ জীবনে কোনো না কোনো দিন আপনি একটা ভুল নির্বাচন করে আগুনে হাত দিয়েছিলেন, তারপরে আপনি শিক্ষা পেয়েছিলেন যে আমি জীবনে আর কোনোদিন আগুনে আর কিছুতেই হাত দেব না। এই জীবনও ঠিক সেরকমই। জীবনের সেই সব অধ্যায়, সেই সব সময় যা ব্যর্থ হয়েছে, সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না। সেটা থেকে যে শিক্ষা পেয়েছেন সেটা মনে রাখুন, আর যে অধ্যায় বাকি রয়েছে, যে সময় বাকি রয়েছে, তাতে কিভাবে সফল হওয়া সম্ভব সেই বিষয়ে ভাবুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। নিজের নিজের অভিজ্ঞতাগুলো দেখে, তার পরিণাম দেখে প্রত্যেক মানুষের মনে একটা ধারণা জন্ম নেয়। প্রজন্মের পর প্রজন্ম যখন অগ্রসর হতে থাকে, এই ধারণাগুলোই কারণ হয়ে ওঠে যা মানুষের জীবনে তার শুভর, অশুভর, লাভের, ক্ষতির এই সব কিছুর আধার হয়ে ওঠে। যেমন ধরুন আপনি কোথাও যাচ্ছেন আর পথে বেড়াল রাস্তা পার করে গেল, সেটা অশুভ বলা হয়। কেউ হাঁচলে কাজ থামিয়ে দেওয়া হয়। বলা হয় যখন আপনি কোনো শুভ কাজ করতে যাবেন, তখন মিষ্টি খেয়ে যাবেন, কাজ সফল হবে। যদি কোনো ব্যক্তি অনুচিত কথা বলে দেন, তার মানে অনুচিত কিছুই ঘটবে।
আদি ইত্যাদি এরকম অনেক সংখ্যক ধারণা আছে। কিন্তু সবকিছু যদি এরকমই হতো তাহলে প্রত্যেক মানুষ নিজের কথা দ্বারা নিজের বা অন্য কারোর জীবন স্বর্গতুল্য করে তুলতো, নয়তো নরকে পরিণত করত। কিন্তু এরম কি আদৌ হয়? না। কারণ এই সব ধারণা, এই সব কিছু এর উৎস হলো মানুষের মন, তার মস্তিষ্ক। যখন আমরা কোনো বাক্য বা কোনো ধারণাকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলি, তার উপর একটু বেশি বিশ্বাস করে ফেলি, তখন যেটা হয়, তখন আমাদের এই ইচ্ছে শক্তি তার সঞ্চার হয় সেই বাক্যের মাধ্যমে। আর সেই জন্য সেই বাক্য আস্তে আস্তে ফলপ্রসূ হতে থাকে। এটা হলো মানুষের মনের শক্তি, তার মস্তিষ্কের শক্তি। এটা কখনো ভুলে যাবেন না। এটা প্রয়োগ করুন আর তার সদ্ব্যবহার করুন। একে প্রয়োগ করুন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য, শুভ কর্ম করার জন্য। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সবাই বলেন যে জীবনে কাদের সঙ্গ লাভ করছি সেটা খুব গুরুত্বপূর্ণ। এক ঝুড়ি ফলের মধ্যে যদি একটা পচা ফল আপনি রেখে দেন, তাহলে আস্তে আস্তে সমস্ত ফল পচে যায়। সেই জন্য কথায় আছে যে কুসঙ্গ থেকে দূরে থাকো। কিন্তু কি করা যায়? এই সংসার খুবই ছোট। যেখানে আমরা কাজ করি, যেখানে আমরা থাকি, যে পথে আমরা আসা যাওয়া করে থাকি, যে পথে আমরা ভ্রমণ করি, সেখানে এমন অনেক সংখ্যক ব্যক্তি থাকেন যাকে দেখে আমরা মনে করি যে এদের থেকে দূরে থাকতে হবে। তখন আমরা কি করতে পারি? তাদের কি আমরা পরিত্যাগ করব? তাহলে এই সংসারে এমন অনেক মানুষ আছেন, তাহলে কি সংসারই পরিত্যাগ করব? না। সেই ফলের মতন হবেন না যারা একটি পচা ফলের উপস্থিতির জন্য নিজেরাও নষ্ট হয়ে যান। বরং হয়ে উঠুন চন্দন বৃক্ষের মতন, যেটা আসলে সাপেদের বাসস্থান, যেখানে অনেক সংখ্যক অত্যন্ত ভয়ানক বিষধর সাপ থাকে। তারপরেও এই চন্দন, সে কিন্তু নিজের শ্রেষ্ঠত্ব হারায় না। এর মূল্য কিন্তু সেই একই থাকে। মনে রাখবেন, এই সংসারে নিজের সঙ্গ বদলানোর পূর্বে নিজেকে বদলান। নিজেকে কিছুটা এমন ভাবে গড়ে তুলুন যে কেউ আসুক না কেন সে যেন আপনাকে বিভ্রান্ত বা দূষিত না করতে পারে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা বিশেষত্ব আছে, আর তার বিশেষত্বর জন্যই তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। যদি কথা বলি অস্ত্রের, যেমন তরোয়াল। তরোয়াল নির্মাণ করা হয়েছে রক্ষার জন্য। কত তাড়াতাড়ি সে সামনে উপস্থিত শত্রুকে নিধন করতে পারে। এবার এই তরোয়ালের কোন গুণটা দেখা প্রয়োজন? সেটার ধার। সেই বস্তুটি নয় যার মধ্যে এই তরোয়াল রাখা হয়। সেইভাবেই যদি আমি কথা বলি বাণের, তাহলে এটা প্রয়োজনীয় নয় যে সেই বাণ কতটা তীক্ষ্ণ, কতটা বলশালী। এটা দেখা প্রয়োজন যে তার আকারটা কেমন। সে কি বাতাস ভেদ করে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে? সেটা বেশি গুরুত্বপূর্ণ। সেই জায়গাটা নয় যেখানে সেই বাণ রাখা হয়। ঠিক সেইভাবেই যদি আপনি কোনো মানুষেরই মূল্য বুঝতে চান, তাকে পরখ করে দেখতে চান, তাহলে তার জাতি, তার ধর্ম, তার রূপ, তার আকার, সেগুলো দেখে তাকে পরখ করতে চেষ্টা করবেন না। তাকে পরখ এই সব কিছুর ভিত্তিতে করবেন না। তার স্বভাবটা দেখুন, তার গুণ দেখুন, তার প্রতিভা দেখুন, তার কর্ম দেখুন। কারণ এটাই সেই ব্যক্তির আসল পরিচয়, এটাই হলো তার অস্তিত্ব। যখনই আপনি কোনো নর্তককে শ্রেষ্ঠ নৃত্য প্রদর্শন করতে দেখেন, তখন আপনি কিন্তু এটা ভাবেন না যে সে কোথা থেকে এসেছে, সে কি খায়, ওর বন্ধু বান্ধব কারা। আপনি তার নৃত্য দেখেন, ওর শিল্প দেখেন, সেটারই প্রশংসা করেন, সেটাকেই সম্মান করেন। সেইভাবেই সংসারে সকলকে সম্মান করুন। আর এই সম্মানের আধার হওয়া উচিত তার গুণ, তার স্বভাব, তার কর্ম, তার রূপ আর তার বেশভূষা নয়।
আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।